হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, ঠিক এইরকম কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের কোয়াগুলো খুলে নিয়েছি। আর আমি বানাবো চিকেন টিক্কা মশলা গ্রেভি। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এখন দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন। শুকনো খোলায় আমি বেসনটাকে ভেজে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এখন তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম হাঙ্কাট অর্থাৎ জল জ্বালানো টক দই, আমি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার বোনলেস চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। এদিকে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। তারপরে দিলাম আদা রসুন বাটা। এখন দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে আমি মিক্সিতে একটু খুব গুঁড়ো করিনি, সেরকম গুঁড়ো করে আমি দিলাম। এখন একটা চারকোল আমি পুড়িয়ে নিলাম গ্যাসে। এবার বাটির মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো ফ্লেভারের জন্য, তাতে খেতে খুব টেস্টি হয়। রুটি, পরোটা এবং ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এইবার আমি চারকোলটা দেখুন ধোয়া হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি, বাটিটা তুলে নিলাম। এখন আমি এই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো আপনারা বাটারও দিতে পারেন, মেল্টেড বাটার। এইভাবে আমি উল্টে পাল্টে টিক্কাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টিক্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি এগুলোকে। তো এই টিক্কাগুলো ভাজার পরে এবার বাকিগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল করে। তো আবার মেল্টেড ঘি দিয়ে দিলাম, আর যেগুলো বাকি ছিল সেইগুলো এখন দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নেব। তো এটা আমি নামিয়ে নিলাম। আর এখন আমি গ্যাসে আবার কড়াই বসিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, একটা লবঙ্গ, দুটো এলাচ আর গোটা জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, একটা ছোট্ট টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি তারপরে লবণ আর হলুদও দিয়েছিলাম, স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা অল্প দিয়েছি, ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, অর্থাৎ 1 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছি। তো ভালো করে এখন কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এই টিক্কাগুলো, ভেজে রাখা টিক্কাগুলো, চিকেন টিক্কাগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে উঠতে দেবো। তো 3-4 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, জলটা এখনও আছে। এবার আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি লবণ। আমি চিকেনেও লবণ দিয়েছিলাম আগে ম্যারিনেশনের সময়, আর এখন একটু দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে একটু বাটার আর কসুরি মেথি দিয়ে দেব। তো কসুরি মেথি দিয়ে দিলাম, বাটারও দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলা।
এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভি হয়ে গেছে, চিকেন টিক্কা গ্রেভি আমার রেডি। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস এর সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়, যেহেতু আমি চারকোলে তন্দুরি ফ্লেভার দিয়েছি, খেতে দারুণ লাগে। তো একদম রেডি। এখন আমি সার্ভ করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা গ্রেভি মশলা। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।